তোমাদের আগেই বলেছিলাম বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোলটা আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছে নুন হলুদ মাখিয়ে এইভাবে তেলেতে প্রথমে ভেজে নিতে হবে। মাছটা কিন্তু খুব বেশি ভাজা চলবে না, হালকা ভেজে তুলে রাখতে হবে। আর কড়াতে তেলের পরিমাণটা আমি বেশি দিয়েছিলাম কারণ আরও অনেক মাছ ভাজার ছিল। তারপরে একে একে আলু বেগুনগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে। এমনিতে যখন তোমরা পাবদা মাছ ভাজবে তখন কিন্তু বেশি করে তেল দিয়ে ভাজবে না, অল্প তেল দিয়েই ভাজবে। আর একসাথে কিন্তু অনেকগুলো মাছ দিয়ে ভাজবে না, তাহলে কিন্তু উল্টাতে সমস্যা হবে। ওই মাছগুলো তো খুব নরম হয়। আলু বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াতে সামান্য তেল দিয়ে আমি দিয়েছি গোটা জিরে আর কালো জিরে ফোড়ন। মাঝারি সাইজের পেঁয়াজকে এরকমভাবে কুচিয়ে সেটা একটু ভেজে নিতে হবে। তারপর আমি একটা মশলা তৈরি করে রেখেছি, সেটা আমি এর সাথে অ্যাড করে দেবো। সেটা হচ্ছে আদা বাটা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে আমি জল দিয়ে মিক্স করে রেখেছি, সেটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তেল কিন্তু বেশি পরিমাণে ছাড়বে না কারণ এটা খুবই অল্প তেলের রান্না। আর তারপরে এই মশলাটার সঙ্গে ভালো করে আমি আলু আর বেগুনটা কষিয়ে নেব। আর অবশ্যই কিন্তু মশলা কষানোর সময় আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়েছি। তোমরাও কিন্তু যে কোনো রান্নার সময় মশলা কষানোর সময় সামান্য একটু নুন দেবে। এরপর আমি দিয়ে দেবো আন্দাজ মতো জল। জলটা কিন্তু তোমরা যে যার পরিমাণ অনুসারে দেবে, কারণ কেউ বেশিও দিতে পারো, কেউ যদি একটু মাখো মাখো খেতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটা কম দেবে। এরপর দেখে নিতে হবে আলু বেগুনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা, কারণ ওগুলো 20% মতো আর সেদ্ধ হবে, কারণ 80% হয়ে গেছে যখন আমি ভেজে রেখেছিলাম। তারপর আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 7 থেকে 10 মিনিট আমি এটাকে ঢেকে রান্না করব। তারপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। যে কোনো এরকম পাতলা ঝোল রান্নাতে যদি চেরা কাঁচা লঙ্কা নামানোর আগে দেওয়া হয় না, তাহলে স্মেলটা না খুব সুন্দর আসে। একটা ঝাঁঝালো উগ্র রিচ গন্ধ আসে না, খুব সুন্দর একটা হালকা স্মেল আসে, যেটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর গরম ভাতের সঙ্গে গরমকালে না জাস্ট জমে যায়। তোমরা এইভাবে রান্নাটা করো, আশা করছি কিন্তু তোমাদের ভালো লাগবে। আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকো। এটাই চাই, টাটা।